রেস্টুরেন্টকে হার মানানোর মতো একটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি স্কিন সহ কিছু চিকেনের টুকরা নিয়ে নিয়েছি। চিকেনের গায়ে ছুরি দিয়ে আমি কেটে নিব। যেভাবে আমি দেখাচ্ছি ওভাবে আপনারা করে নেবেন। এভাবে করে সবগুলো চিকেনের টুকরা কেটে নিব। চিকেনের টুকরাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি, এক ফালি লেবুর রস দিয়েছি, দিয়ে সব একসাথে মেখে নিব। হাতে ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটা মাংসের ভিতর পর্যন্ত পৌঁছাতে পারে। এখন 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে আবার ভালো করে মেখে নিব। চিকেনের টুকরোগুলো ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর অন্য আরেকটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিব 4 চামচ। 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন মরিচের গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব, একটা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিব। দিয়ে সব একসাথে মিক্স করে নিব। এবার এক এক করে চিকেনের পিসগুলো এর মধ্যে গড়িয়ে নিব। আমি একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি। এবার কোট করে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে আপনারা করে নেবেন। চিকেনগুলোর যে অবশিষ্ট দুধগুলো ছিল মশলা মাখা, সেটার মধ্যে আমি এটা ডুবিয়ে নিয়ে নিয়েছি। আমি এক্সট্রা পানি নিয়ে নিই। মশলার পানির মধ্যে চিকেনটা চুবিয়ে আবার একইভাবে কোটিং করে নিব। আপনারা চাইলে 2বার 3বার করতে পারেন। আমি 2বারের মতো করব। এভাবে ভালো করে একদম চেপে চেপে করে নিতে হবে। এবার অবশিষ্ট ময়দাগুলো ঝেড়ে নিব। আমি কিছু চিকেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, সেজন্য একটা প্লেটের মধ্যে পাতলা একটা পেপার দিয়ে নিয়েছি। এর মধ্যে চিকেনগুলো এক এক করে দিয়ে দিব। আবার সেম প্রসেসে আরেকটা করে নিব। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব। এরকম করে চাইলে আপনারা বাচ্চাদের জন্য করে রেখে দিতে পারবেন। অনেকগুলো একসাথে ফ্রিজের মধ্যে 2-3 মাসের মতো ভালো থাকবে। আমরা মেয়েরা চাইলে ঘরকে রেস্টুরেন্ট বানাতে পারি এবং পরিবারের সবাইকে নিয়ে একসাথে উপভোগ করতে পারি এবং মুখরোচক খাবার বানিয়ে। চলুন তাহলে কিছু ভেজে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে এর মধ্যে চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। এক এক করে চিকেনের টুকরাগুলো দিয়ে দিয়েছি।